বলতে প্রেজেন্টেশন দিতে হইছে না, পাওয়ার পয়েন্টে করতেছ না, কেমনে করছো? হ্যাঁ ও মানে কেউ বানাই দিয়েছে টিমের একজন, আমরা খালি আচ্ছা করছি। তো পাওয়ার পয়েন্টটা হচ্ছে দেখছেন আপনি? দেখছি স্যার। আচ্ছা কি দেখছেন? ওই বিভিন্ন ছবি টবি আসে যায়, ছবি তারপর আচ্ছা একটার পর একটা আসে আর কি। আচ্ছা তো পাওয়ার পয়েন্টটা হচ্ছে মূলত আমাদের প্রেজেন্টেশন ক্লাসগুলো করার জন্য একটা অ্যাপস বা মাইক্রোসফট একটা অ্যাপ। তো এইখানে যে ফাংশনগুলো আছে এমএস ওয়ার্ডের মধ্যে যেই ফাংশনগুলো আছে সেম ফাংশন, হোম আছে, ইনসার্ট আছে। তারপর এইখানে দুইটা জিনিস আমাদের অ্যাড করা আছে, দুই তিনটা জিনিস। একটা হচ্ছে ডিজাইন, একটা অ্যানিমেশন, একটা হচ্ছে স্লাইড শো। তো ডিজাইনটা কি? ডিজাইনটা হচ্ছে যেগুলোকে ডিজাইন করার জন্য, অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেশনটার জন্য, স্লাইড শো হচ্ছে এগুলো যে প্রেজেন্টেশন আমরা শো করবো সেটা হচ্ছে জিনিস। তো এগুলো নিয়ে ব্যাখ্যা করা আসলে তেমন কিছু নাই ফাংশনগুলো নিয়ে, কারণ এই ফাংশনগুলো অলরেডি আমরা এমএস ওয়ার্ডও দেখে আসছি। তো এখানে আমার না করলেও চলবে। ইনসার্টের ইস্যুগুলো একদম আমার এমএস ওয়ার্ডে যাই ছিল সেম ইস্যুগুলোই আছে। দুইটা জিনিস এখানে অ্যাড আছে। দুইটা জিনিসটা কি? একটা হচ্ছে মুভি, একটা হচ্ছে সাউন্ড। ঠিক আছে? মুভিটা কি? আমি যদি চাই এটার মধ্যে কোনো ভিডিও অ্যাড করব সেটা আমি করতে পারবো। এই যে মুভি ফ্রম ফাইল বা এই টাইপের অপশন আছে। এবং সাউন্ড, আমি যদি সাউন্ড ইফেক্ট দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড দিতে চাই বা অন্য কোনো সাউন্ড অ্যাড করতে চাই, আমরা এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারবো। এই দুটো জিনিস আমার অ্যাড আছে, আর বাকি সব জিনিস কিন্তু আমার এমএস ওয়ার্ডে ছিল। ডিজাইন পার্টে আসলে আমরা এখানে দেখবো পেজ সেটআপ আছে। পেজটা আমরা সেটআপ করবো কিভাবে, পেজটা কি পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে, পেজটার সাইজ কিরকম হবে, তারপরে হাইট কতটুকু হবে, স্লাইড করা এইরকম একটা সেটিংস থাকবে। এই যে A4 সাইজ দিলে এখান থেকে ক্লিক করব। হ্যাঁ সেই যে A4 আছে, হ্যাঁ আমরা যদি A4 দিতে চাই A4 দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে পেজের সাইজটা ঠিক করে দিতে পারবো। এরকম মূলত এটা কি থাকে না, ল্যান্ডস্কেপ থাকে, নরমালি ম্যাক্সিমাম প্রেজেন্টেশন দিয়ে ল্যান্ডস্কেপ থাকে, A4 এ আসলে কেউ করে না। ঠিক আছে? তারপর হচ্ছে স্লাইড ওরিয়েন্টেশন, আমরা যে স্লাইডটা দিব এটা কিভাবে থাকবে, পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে, আমরা এই পেজটারেই পোর্ট্রেট করে দিতে পারি। এই যে আপনি যদি চাই যে না স্লাইড আমরা ল্যান্ডস্কেপে থাকবে, আমরা ল্যান্ডস্কেপে করে দিতে পারবো। মানে এইটা হচ্ছে আমাদের পেজ সেটআপ পার্ট। একটা পেজকে আমরা কিভাবে সাজাবো, কোন সাইজটা নিব, এই পেজ সেটআপ পার্টে আমরা এই জিনিসগুলো ঠিক করে দিতে পারবো। এটা আমার নতুন, এটা আমার এমএস ওয়ার্ডে ছিল না, পাওয়ার পয়েন্টে অ্যাড হয়েছে। এরপর হচ্ছে ডিজাইন বা থিম, যেগুলো থিম বলে, এখানে বিভিন্ন ধরনের থিম আছে। আমার কাজের প্রয়োজন যেই থিমটা প্রয়োজন আমরা সেই থিমটাই ইউজ করতে পারবো। জাস্ট ক্লিক করবো, এখানে আমার থিমটা চলে আসবে। তারপরে হচ্ছে কি, এরপর অ্যানিমেশন। তো পাওয়ার পয়েন্টে আমরা যখন কাজ করি আমরা তিনটা স্টেপে কাজ করব। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ বলার আগে এই যে আমরা একটা পেজ দেখতেছি এখানে, এই পেজটাকে পাওয়ার পয়েন্টে কি বলে? আমরা যখন এমএস ওয়ার্ডে করছিলাম এই পেজটাকে কি বলছিলাম? পেজ বলছি, একটা পেজ। এক্সেলে কি বলছিলাম? একটা ফাইল, শিট। এই যে শিট 1, শিট 2, শিট 3, এটা কি একটা শিট? এক্সেল শিট। আর পাওয়ার পয়েন্টে যে এই একটা পেজ আসছে বা এই একটা ইন্টারফেস বা এই একটা ভিউ আসছে, এই যে একটা পেজের মতো জায়গা আছে, এটারে আমরা কি বলবো? এটারে আমরা বলবো কি? স্লাইড। ঠিক আছে? স্লাইড। আমরা পাওয়ার পয়েন্টে কি বলবো? স্লাইড। পাওয়ার পয়েন্টে আমরা মূলত তিনটা স্টেপে কাজ করব। কি কি? একটা হচ্ছে আমার স্লাইড তৈরি করবো আমি, 2 নম্বরে হচ্ছে ডিজাইন করব, 3 নম্বরে হচ্ছে অ্যানিমেশন দেব। স্লাইড তৈরি করব, ডিজাইন করব, অ্যানিমেশন। ঠিক আছে? সবার প্রথম কাজ হচ্ছে স্লাইড তৈরি করব। স্লাইড আমরা কেমনে নিই? স্লাইড আমরা নিব হচ্ছে এই যে এখানে হোমে আসলাম, ফার্স্ট একটা স্লাইড আমি নিলাম। তো ফার্স্ট স্লাইডে আসলে দেখা যাবে কি, এখানে দুইটা পার্ট আছে, দুইটা বক্স। এখানে একটা বক্স, এটা একটা বক্স। এই বক্সের মধ্যে যে ডিজাইন একটা লেখা আছে, এটা কিন্তু থাকে না, এই লেখাটা কিন্তু থাকে না। তো এখানে কি আছে? ক্লিক টু অ্যাড টাইটেল। মানে কি, আমরা যে প্রেজেন্টেশন করি, আমরা যখন আমাদের অ্যাসাইনমেন্ট দিত না, কলেজে অ্যাসাইনমেন্ট, আমরা অ্যাসাইনমেন্টগুলো করতাম, অ্যাসাইনমেন্টের কাভার পেজ থাকতো না, কাভার পেজের মধ্যে কি থাকতো? এটা সংক্ষিপ্ত বিবরণী। কি বিবরণী? অ্যাসাইনমেন্টে কে করতেছে, অ্যাসাইনমেন্টে কার বরাবর করতেছে, কোন সাবজেক্টের উপর, কোন টপিকের উপর, এরকম একটা সংক্ষিপ্ত বিবরণী থাকতো আমার অ্যাসাইনমেন্টের কাভার পেজে। এইটাই হচ্ছে মূলত আমার যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করতেছি, যে ওই প্রেজেন্টেশনের কাভার পেজ হচ্ছে এটা। মানে এইখানে আমার একটা সংক্ষিপ্ত বিবরণী থাকবে যে টু ডাইরেক্ট আমি কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্টটা করতেছি বা কোন বিষয়ের উপর প্রেজেন্টেশনটা করতেছি, ওই বিষয়ের কোন সাবজেক্টের উপর করতেছি। নর্মালি আমি সহজ করে দিয়ে বোঝার জন্য, কারণ আমরা একটা সিভির উপর প্রেজেন্টেশন করতে বললাম, যে একটা সিভির উপর প্রেজেন্টেশন করো, তাহলে এখানে আমরা কি লিখবো? সিভি অথবা ভিডিও কারিকুলাম ভিটা, সিভি অফ সাবটাইটেল। সাবটাইটেল কি দিব? কাজ সিভি উজ্জ্বল, উজ্জ্বল দিলাম। তাইলে প্রথম পেজটা দেখা যে কেউ বুঝবো যে এই সিভির উপর প্রেজেন্টেশন হচ্ছে।